আমি আবারও আপনাদের মাঝে রান্নার রেসিপি নিয়ে এসেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এখানে কি মশলা নিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি এখানে মাছ রান্না করব, আজকে ভেজে রান্না করব না, কষে রান্না করব। আপনাদেরকে রান্নার সময়তে আমি অবশ্যই বলে দেবো কী এতে আমি মশলা দিচ্ছি। এটা ছোট মাছ, দেখতে পাচ্ছেন কি মাছ এটা। চুলাটা ধরে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আজ মাছটা একটু বেশি আছে, আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি, কেউ ভিডিওটা টান দিবেন না। এই যে দেখেন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যেই কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। আমি টমেটোটা একটা নিয়েছি, চাইলে আপনারা দুটো নিতে পারেন। এই তো এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজের উপরে। এটাকেও ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই তো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এরই উপরে আদা, রসুন, জিরে, ধনে বাটা দিয়ে দিব। আমি শিলনোড়াতে আগে থেকে বেটে রেখেছিলাম। এটাকেও ভালো করে উল্টে পাল্টে নিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কি মশলা দিয়েছি আপনারা অবশ্যই দেখবেন। দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার হলুদটাও দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়া। দেখো ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দেব। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো কিছু ভুল থাকে অবশ্যই আমাকে মাফ করে দিবেন। এটা আমি আগেও বলেছি, আগেও বলছি। দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব আবারও। যেহেতু আমি ক্যামেরাটা একাই করি, রান্নাও করি, যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরই ওপরে মাছ দিয়ে দিব। তার আগে দিব মশলা গুঁড়ো। এখানে আছে জিরে, ধনে, গোলমরিচ। এটাকেও ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে এসছে, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এরই মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা মাছটা দিয়ে দেব। দেখেন ঘিরে কত ছবি যে আঁকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। ভালো করে উল্টে পাল্টে নেড়ে দেবো, ভালো করে মাছটা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এরই মধ্যে পানি দেব মাছটা সিদ্ধ হওয়ার মতো। মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। যে ছবি ভাসে তার কথা কানে কানে বলো আমাকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। পানিটা আবার দিয়ে দেবো। হালকা করে নেড়ে দিয়ে আমি এবার ঢাকনায় ঢেকে দেবো। সুন্দর করে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখেন ঝোলটা ফুটে উঠেছে। আমি আবারও হালকা করে নেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা ঢেকে দেবো। কত ঝাঁক মতন দিচ্ছে, টকবক টকবক করে ফুটছে। এর মধ্যে আমি আগে থেকে কাঁচা লঙ্কা খেড়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। আপনার চাইলে আপনার যেটা মতন সে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিবেন, কোনো তাতে আপত্তি নেই। দেখেন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম রান্না হয়েছে, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন।